ওয়েলকাম টু মাই চ্যানেল বিপশাস লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো নেই, বাট স্টিল ভালো আছি। ভালো তো থাকতেই হবে, কারণ ভালো না থাকলে নিজেকে কী করে এগিয়ে নিয়ে যাবো বলো। আমার লাইফে একটা খুব সুন্দর একটা মুহূর্ত এক্সপিরিয়েন্স হবে। আগে কখনো এটা হয়নি, কখনোই হয়নি এই অকেশান এক্সপিরিয়েন্স। তো ফার্স্ট টাইম আমি এরকম একটা অকেশান এক্সপিরিয়েন্স করব। আমি খুব এক্সাইটেড। তো আমি কোথায় যাচ্ছি, কিসের অকেশান, কী বৃত্তান্ত, সেগুলো জানতে হলে তো আমার চ্যানেলে নজর রাখতেই হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা, যাতে ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবভিয়াসলি তোমরা করবে। তো এখন বাজে 3:30। আমি এখন রেডি হইনি, আমি জাস্ট কিছুক্ষণ আগে স্নান করেছি, করে বসে আছি। এখন আমাকে তাড়াতাড়ি জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হতে হবে, কারণ নইলে আমার ট্রেন মিস হয়ে যাবে। আমি শুধু এটুকু বললাম, ট্রেনে করে আমি কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, সব কিছু জানতে হলে ব্লগটা কিন্তু দেখতে হবে। তো আর কে কে যাচ্ছি সেটা না হয় সারপ্রাইজ থাক, আমি যাচ্ছি এটুকু কনফার্ম। আর আমার সাথে কে যাচ্ছে, কী বৃত্তান্ত, কী কারণে, সব কিছু জানতে হলে ব্লগ দেখতে হবে। মাথায় যেন থাকে, ব্লগ দেখতে হবে। আর একটা ব্লগ দেখলে হবে না, প্রত্যেকটা পার্ট তোমাকে দেখতে হবে। খুব এক্সাইটিং, আমি এটুকু বলতে পারি। আমার কাছে তো খুব এক্সাইটেড, কারণ আমি না এরকম অকেশন কখনো দেখেছি না। আমার লাইফেও হয়েছিল, সবার লাইফে এই অকেশনটা হয়, কিন্তু কারোরই সেই অকেশনের স্মৃতি মনে থাকে না। যখন পরবর্তীকালে অন্য কারোর হয়, তখন সেই স্মৃতিটা আমরা বুঝতে পারি যে এই অকেশানে এইগুলো হয়। আমি আগে কখনো আমি এই অকেশানে কখনো পার্টিসিপেট করিনি কোনো দিনও। তো এটা আমার ফার্স্ট টাইম হবে এরকম অকেশান। আর নিজের সবচেয়ে সবচেয়ে কাছের একজনের মানে কি বলবো, নিজের একটা মানুষের যখন কোনো অকেশান আসে, প্রচুর কাজকর্ম থাকে, প্রচুর দায়িত্ব থাকে, প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট থাকে। এখানে এক্সাইটমেন্ট একটু আমার কমে গেছে, বিকজ আমাদের ফ্যামিলিতে একটার পর একটা যা চলছে, তার কারণে আমি সেই রকম এক্সাইটমেন্ট থেকেও না থাকার মতন অবস্থা হয়ে গেছে। তার জন্য আমি এই অকেশানের আগে যে সমস্ত কাজ করেছি, বা সেখানে আমি চাইলেই ব্লগ করতে পারতাম, বাট সিচুয়েশন ওয়াইজ আমি করতে পারিনি কোনো রকম ব্লগ সেরকম একটা, কারণ করা যেত না। সত্যি কথা বলতে করা যেত না ওরকম সিচুয়েশানে, কারণ মন মেজাজ ঠিক থাকে না। যখন একটা মানুষের লাইফে দুঃখের কিছু চারিপাশে দুঃখজনক কিছু চলে, আর সামনে সুখের কিছু মানে খুশির কিছু আসে, তো কোথাও গিয়ে না দুঃখের মাঝখানে সুখের ওই বা আনন্দের মজার ওগুলো নেওয়া যায় না। তার মধ্যে কাজের প্রেশার থাকে, সব কিছু মিলিয়ে আমি খুব একটা ব্লগ করতে পারিনি। তো ভাবলাম যখন যাচ্ছি সেখানে সেখানে গিয়ে মজা যখন হবেই, কিছু অনুষ্ঠান আছে, এত কিছু আছে, আয়োজন করেছি এত খারাপ সময়ের মধ্যে, তো বেরোনোর আগের থেকেই ব্লগটা তাহলে স্টার্ট করা যাক। সেই কারণে আমি হাজির হয়ে গেছি ব্লগ নিয়ে। তো এখন আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, 4টে বাজতে চলেছে, আমাকে রেডি হয়ে এখনই বেরোতে হবে। তো চলো, কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেটা জানতে হলে ব্লগটা দেখো। লেটস গো। তো আমি রেডি হয়ে গেছি এখন বেরোনোর জন্য। আমি জাস্ট যেহেতু ট্রেনে যাব, অনেকক্ষণের জার্নি, ভীষণ মানে অনেকক্ষণের জার্নি, তো কোনো মেকআপ টেকআপ করিনি, জাস্ট একটা লিপ বাম লাগিয়েছি, আর চুলটা টঙে একটা খোপা করে নিয়েছি, আর জামাটা পরে নিয়েছি, কারণ মেকআপ করে করে সারাদিনের নামে ট্রেনে থাকা নট পসিবল। সো আমি ফুল রেডি, আর যারা যাচ্ছে তারাও রেডি হচ্ছে। আমি আমার ব্যাগটাও বাঁধে নিয়ে নিই, আমি ফুল রেডি। তো চলো যাওয়া যাক। পরিমাণে এক্সাইটেড লাগছে যে এই দিনটার অপেক্ষা প্রায় 1 বছর ধরে করছি। এরকম একটা দিন আসবে আমার লাইফে, এইসব ভেবে অনেক প্ল্যানিং ছিল, কিচ্ছু সেটা সেরকম হচ্ছে না। কারণ যেটা বললামই, যে ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম থাকে, তার মাঝখানে যতই হ্যাপিলি কিছু কাজ সুখ অনুষ্ঠান থাকুক, সব সময় মন মেজাজ ভালো থাকে না। তো সেরকমভাবে কিছুই হচ্ছে না, বাট তার জন্য একটা স্পেশাল ডে, আমার কাছেও এটা ভীষণ স্পেশাল ডে, তার জন্যই যাচ্ছি। খুব মজা লাগছে যে দেখতে দেখতে কতগুলো মাস কেটে গেল, মানে বলার মতন না।
বেশি দিনের জন্য যাচ্ছি না, তো আমাদের বেশি লাগেজ হয়নি। এখানে মা বেরিয়ে পড়েছে, বাবাও দরজা আটকাতে চলে গেছে, আর আমাদের উবেরও চলে এসেছে হাওড়া যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি করতে গেছি, এসেও গেছে। আমি যাচ্ছি, মা যাচ্ছে, সামনে বাবা আছে। ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে। অ্যান্ড আমি এখানে এক্সাইটেড যেমন ছিলাম, সেখানে একটু আফসোস হচ্ছিল, একটু খারাপ লাগা ছিল যে আমার দাদা আমার সাথে যেতে পারেনি। কারণ আমি তোমাদের সাথে আগেই শেয়ার করলাম যে আমাদের ফ্যামিলিতে একটা দুর্ঘটনার কারণে আমার দাদা কারণ ছিল, যার কারণে আমার দাদা যেতে পারেনি সেই অনুষ্ঠানে। তো ওই মন খারাপটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। বাট এত গাড়ি ঘোড়ার আওয়াজে শোনা যাচ্ছিল না, হাওড়া স্টেশনে যাবে আওয়াজ হয়। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি, এবং আমরা প্ল্যাটফর্ম পাওয়ার পর ট্রেনে উঠে তারপর আবার আমি ভিডিও নেওয়া স্টার্ট করি। আর এখানে আমি বসে বসে ভাবছিলাম, এবারে সত্যি টিকিটগুলো অসাধারণ হয়েছিল। যাওয়ারটা এবং আসারটাও আমি এখনই বলে দিচ্ছি, যাওয়া আসা দুটোই আমাদের দুটো লোয়ার আর একটা মিডিল পড়েছিল। তো এই কারণে জানলার ধার দুটো আমাকে ছাড়তে হয়নি, প্রত্যেকবারের মতন আমাকে ছেড়ে দিতে হয়। কারণ জানলার সিট আমি খুব একটা পেতাম না যতবারই গেছি। এবার আমি খুব ভালো মতন সিট পেয়েছি এবং পুরো দৃশ্য উপভোগ করতে করতে গেছি। আমার ভীষণ ভালো লাগে। সো একটা আলাদা এক্সপিরিয়েন্স আমি নিচ্ছি। যেমন এই অকেশনটা আমি যেমন দেখিনি, আগেও তোমাদের সাথে শেয়ার করলাম, তেমনই মা বাবা আমি অনেক দিন পর একসাথে বেরোলাম। এখানে মা বাবার পাশাপাশি বসেছিল আর আমি ছ্যাবলাই মারছিলাম মা বাবার সাথে। মা বলছিল আমি মুখ দেখাবো না, এই না সেই না, আনছি না দেখাও। তো তারপরে এইসব গল্প গুজব করতে করতে আমাদের সময়টা কেটে যাচ্ছিলো ট্রেনে বসে বসে। দেখতেই পাচ্ছ মা কীরকম করছে। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক টাইমিংয়েই ছেড়েছে। কামরূপে গেছিলাম আমরা যেখানে যাব। তো এবার বলেই ফেলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে কোকড়াঝাড়, আমার দিদির বাড়ি। আমার দিদির বিয়ে হয়েছে কোকড়াঝাড় আসামে। সো আমাদের ট্রেন জার্নি করেই যেতে হয়, এবং কামরূপ করে অনেকগুলো ট্রেনেই যাওয়া যায়। তো আমরা কামরূপে করে যাচ্ছিলাম, ট্রেনও ছেড়ে দিয়েছিল। আর বাঙালি ট্রেনে ওঠার পর তো খাওয়া দাওয়াটা মাস্ট, আমাদের ফ্যামিলিতে তো হয়। মানে প্রত্যেকটা আইটেম উঠবে আর আমরা কিছু না কিছু খাবো, কিছু না কিছু। এই জিনিসটা আমি সেই আমার ছোটোবেলা থেকে আমি দেখে আসছি। কারণ আমি আমার মামা বাড়ি আসানসোল, যেটা তোমরা জানো। তো যখনই মামা বাড়ি যেতাম আমরা কোনো হকার ছাড়তাম না, যাই উঠতো কিছু না কিছু কিনতাম। এটা আমাদের বায়না ছিল ছোটোর থেকে। আমি আমার দিদিদেরকে দেখে শিখেছি, মা মাসি আমরা সবাই মিলে যখন যেতাম আমরা এরকম করতাম, সবাই মিলে খেতে খেতে যাওয়া, সব কিছু মানে এক্সপ্লোর করা। আর ট্রেনে উঠে খাওয়া দাওয়া করার মজাটা আলাদাই। তো ফার্স্টে মুড়ি মাখা খেলাম, দেন সিঙ্গারা, আর আমি কিছু চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম আমার জন্য, আর বিস্কুট। তো সেটাও মা একটু একটু পরপরই আমরা খাওয়া দাওয়া করছিলাম। তো ওটাই আমি মাকে বলছিলাম, এটা তো আমার জিনিস, তোমরা কেন খাচ্ছ? তাও বাবার তো ভালোই লেগেছে। আমি যা খাবার কিনি সেগুলো ভালোই কিনি। আমার ট্রেনে চা কফি খুব একটা ভালো লাগে না, বাট এই কফিটা সত্যি অসাধারণ ছিল। দেন বাবা চিট বাদাম কিনেছিল, তখন আমি বলছিলাম আমার জন্য কিনবে। এইসব হাই ভাষা খাওয়ার পর রাতের ডিনার করার টাইম হয়ে গেছিলো। আমরা অনেক রাত করে খেয়েছিলাম, কারণ যা যা খেয়েছি। আর তারপর আর খাবার কথা ইচ্ছা হচ্ছিল না, বাট মা যেহেতু বানিয়ে এনেছিল খেয়েছিলাম। এখন আমি সবাই শুয়ে পড়েছে, আর আমি আমার সবচেয়ে পছন্দের জিনিস যদি বলতে পারো সেটা হচ্ছে আমি বারান্দায় বসে, ছাদে বসে যে কোনো সময় আমি চাঁদের দিকে তাকিয়ে থাকতে পারি আর গান শুনতে পারি। এটা আমার একটা আলাদাই ভালোবাসা। দেখতে দেখতে সকালও হয়ে গেল, রাত থেকে সকাল। মানে আমরা সন্ধেবেলায় ট্রেনে উঠেছিলাম 6:30টার ট্রেনে, আর সেই 6:30টার থেকে রাত কাটিয়ে দেন সকাল হয়ে গেছে। সকালের বাইরের দিকে সৌন্দর্যটা একটা আলাদাই। আমার গ্রিনারি জায়গাগুলো ভীষণ ভালো লাগে ঘুরতে যেতে। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। এই প্রথমবার ট্রেনে জার্নি করতে গিয়ে আমার জঘন্য লাগছে। এতবার ট্রেন জার্নি করেছি কিন্তু এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম। জঘন্য মার্কা, ওটাই হচ্ছে কথা। মানে
কিছু বলার নেই। সারা রাতের ঘুম 12টা, নিজেদের সিট থাকা সত্ত্বেও, সেটাও মানা যায়। রাস্তাঘাট মানে লোকজন জাস্ট বলার না, যে যা পাচ্ছে করে যাচ্ছে। যাই হোক, এখনও প্রায় 8টা বাজতে যায় মনে হয়, তো 7:30 বাজতে যায়। তো এখনও প্রায় 3-3.5 ঘন্টা লাগবে যেতে। 11টা 11:30টার মধ্যে পৌঁছে। টাইমটা 11টা 11:30 বলছি, মনে হয় না লেট হবে বলে। এখন স্টেশনে দাঁড়িয়ে আছে, তাই কথা বলার চেষ্টা করলাম। কেন বাজে কিছু হয়েছে বা কেন বাজে বললাম সেটা জানাবো আমি তোমাকে কোনো একটা ভিডিওর মাধ্যমে। আপাতত বাইরে সৌন্দর্য দেখতে দেখতে, চা বাগানের দৃশ্য দেখতে দেখতে আমরা অমিতদার বাড়ির একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। কোকরাঝাড় স্টেশন এখানে নামার পর অমিতদার বাড়ি যেতে জাস্ট 2-3 মিনিট লাগে। দেন আমি তুমি কাকে দেখে হাঁটছো? আমি কাকে দেখে হাঁটছো? অনুভূতিটা সত্যি আলাদা। মানে যখন আমাকেও দরজার সামনে দেখলো আর আমি যখন সাক্ষ্য সাক্ষ্য বলে ডাকছি, ওর মুখে যে একটা স্মাইল, আমি জানি না ও বুঝতে পারলো কি না যে আমি এসেছি, বা ও দিদা দাদু ওর মাসি এসেছে, ও বুঝতে পেরেছে কিনা জানি না। বাট এরকম হাসি অন্যান্যবার, মানে আগের বার যখন ওকে নিতে এসেছিল তাদেরকে দেখে ওরকমভাবে হাসিনি, আমাদেরকে যে দেখলো হাসলো। দেন আমি সঙ্গে সঙ্গে গিয়ে জাস্ট চেঞ্জ করেছি, ফাটাফাট চেঞ্জ করেছি, নিয়ে আমি সবার ফার্স্টে ওকে কোলে নিয়েছি। কারণ ও আমার মানে আমার লাইফে সবচেয়ে স্পেশাল আমার দিদি, তার থেকেও স্পেশাল এখন আমার লাইফে। মানে একটা টাইম ছিল যে দিদি ছাড়া আমি চলতে পারতাম না, এখন আমি দিদি কেন, আমি সাক্ষ্যকে ছাড়া ভাবতেই পারি না কিছু। দেন আমি সকালবেলা মানে আমার দিদির সাথে একটু বেরোনো ছিল, তো ওদের বাড়ির সামনে ফুচকা কাকু বসে। তো যেটা জানোই আমি যেখানে না খেলে হয় না, আর এই কাকুটা খুব ভালোই ফুচকা বানায়। তো আমি সোনাই দিদি সবাই মিলে বেরোলাম, একটু ফুচকা টুচকা খেলাম, সেটাও তোমাদের সাথে ব্লগে নিলাম। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তারপরে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।